আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بالشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بالشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وزفت الصحف رواه الترمذي। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন যে পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার উপকার করার জন্য বা উপকার সাধনের জন্য, তাহলে তারা ততটুকুই তোমার উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন, অর্থাৎ ভাগ্যে লিপিবদ্ধ করেছেন। অপরপক্ষে এটাও জেনে রাখো যে সমস্ত মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি তোমার ক্ষতি করার জন্য, ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছেন তোমার নসিবে বা ভাগ্যে। এরপরে তিনি বললেন, রুফিয়াতিল আকলাম, ভাগ্যলিপি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর যে ভাগ্যলিপি লেখা হয়েছে সেটা শুকিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের ভাগ্যের প্রতি দৃঢ় বিশ্বাস, আমাদের বিশ্বাস বাড়াতে হবে। আমরা আমাদের কর্ম করার পরে সবসময় আশাবাদী থাকব আল্লাহর কাছে ফলাফলের জন্য। যেটা ফলাফল হবে সেটাই ভাগ্যে ছিল, এই বিশ্বাস করতে হবে। এবং আমার কেউ উপকার বা ক্ষতির জন্য কেউ বেশি কিছু করতে পারবে না। যতটুকু আল্লাহ চাইবেন, যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, এতটুকুই করতে পারবে। এই বিশ্বাস আমাদের পরিপূর্ণভাবে রাখতে হবে। তবে হাদিসটির উপরে আমল করা আমাদের সার্থক হবে ইনশাআল্লাহ। আজকের হাদিসটি তিরমিজি থেকে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2516। আমরা ভাগ্যের প্রতি বিশ্বাসের পাশাপাশি এই বিশ্বাসও রাখতে হবে যে মহান রব্বুল আলামিন আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন এবং লিপিবদ্ধ করেছেন। তিনি কিছু কিছু বিষয় আছে যেগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভাগ্যের পরিবর্তন হতে পারে দোয়ার মাধ্যমে। নেক দোয়া যদি আমরা আল্লাহর কাছে করতে পারি, আল্লাহ কবুল করলে তার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে। আরেকটি হলো নেক আমলের মাধ্যমে, যে আমরা ভালো আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেকেরই ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন, এই বিশ্বাসও রাখতে হবে। তবে নরমালি বা সাধারণভাবে যা আমাদের জীবনে ঘটে থাকে, সে বিষয়গুলিতে বিশ্বাস রাখতে হবে যে এটা আমার নসিবে ছিল, এটা আমার ভাগ্যে নির্ধারণ ছিল, তাই হয়েছে। যেটা হয়ে গেছে এখানে কোনো দোষারোপ করা যাবে না যে আমার ভাগ্যে সবসময় খারাপ হয়ে থাকে, আমার ভাগ্যে কখনো ভালো কিছু হয় না। এই ধরনের কথা বললে আমাদের ভাগ্যের প্রতি বিশ্বাসটা নষ্ট হবে।